এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা উচ্চতর গণিত পরীক্ষার আগে 2 দিন বন্ধ আছে। এই 2 দিন বন্ধ তুমি যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারো তাহলে তুমি অনায়াসে এ প্লাস তো পাবাই। ভালো করে ইউটিলাইজ করলে 95+ মার্কসও তুমি পাইতে পারো, তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন। তো উচ্চতর গণিত নিয়ে তোমাদের অনেকের ভয় থাকে, আমি জানি। এসএসসি লাইফের একদম শুরু থেকেই উচ্চতর গণিত নিয়ে অনেক প্যারা খাও। বীজগাণিতিক রাশি, সূচকীয় লগারিদমিক ফাংশন, ভেক্টর, কি অবস্থা, এরপরে ত্রিকোণমিতি, সবগুলা মাথার মধ্যে প্যাচ লাগাই দেয়, তাই না? তো এই 2 দিন তুমি ঠিকমতো ইউটিলাইজ করো। আমি সব রিসোর্সেস দিব, কি দেখে পড়বা, কেমনে পড়বা, সব কিছু বলে দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ এ প্লাস তো নিশ্চিত হবেই, 95+ মার্কসও তুমি পাইতে পারবা। ঠিক আছে? তো উচ্চতর গণিত 75 নম্বরের পরীক্ষা হবে, 40 নম্বর সিকিউ, 10 নম্বর এসকিউ, 25 নম্বর হচ্ছে এমসিকিউ। তো সিকিউ, এসকিউ, এমসিকিউ সবগুলার প্রিপারেশনই আমি তোমাদেরকে নেওয়াবো। হ্যাঁ, তো আমরা কি কি দিচ্ছি এই 2 দিন বন্ধে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এবার জাস্ট একটা ক্লাস দিব, এই ক্লাসটা 2টা পার্টে আসবে, বুঝছো? এই ভিডিওতেই প্রত্যেকটা চ্যাপ্টারের একই সাথে সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কভার হয়ে যাবে। ভাই আলাদা ভিডিও দিবেন না, আলাদা ভিডিও দিলে আসলে একটু টাইম ওয়েস্ট হয় অ্যান্ড গোছানো প্রিপারেশন নেওয়া হয় না, বুঝছো? সিকিউ এক জায়গায়, এমসিকিউ এক জায়গায়, এসকিউ এক জায়গায়। এর চেয়ে ভালো ধরো যখন আমি বীজগাণিতিক রাশি পড়াইতেছি, চ্যাপ্টার 2, এটাকে আমরা কয়েকটা টাইপে ভাগ করে ফেলছি। ওই টাইপের ধরো টাইপ 1, হ্যাঁ, ধরো উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য, তাহলে এই রিলেটেড যে এমসিকিউগুলা, সিকিউগুলা, এসকিউগুলা আসছে একসাথে দেখাই দিলেই কিন্তু ডান, তাই না? এগুলো কিন্তু রিলেটেড, তোমার কনসেপ্ট এক জায়গায় হইলো, তারপর এক জায়গায় সিকিউ, এমসিকিউ সব কিছু ডান। ব্যাপারটা অনেক গোছানো থাকবে অ্যান্ড টাইমটাও কি বাঁচবে, কম সময়ে তুমি অনেক কিছু শেষ করে ফেলতে পারবে। তো আমরা এই কাজটাই করতেছি যে একটা ক্লাসেই একদম 75-এর প্রিপারেশন, সিকিউ, এমসিকিউ, এসকিউ এক জায়গায়। তুমি দেখবা কিছু কিছু এমসিকিউ সিকিউর কতে আসে, আবার এসকিউতেও চলে আসে। সো এগুলো তো ডাবল পড়ার কোনো মানে হয় না, বুঝছো? তো এটার মধ্যে অলরেডি প্রথম পার্টটা এই চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে। আমি, অভিদাদা এবং তোমাদের অহিন ভাইয়া অলরেডি কিন্তু আপলোড করে দিছি, বুঝছো? তো প্রথম পার্টে 6টা চ্যাপ্টার, বীজগাণিতিক রাশি, অসীম ধারা, ত্রিকোণমিতি, সূচকীয় লগারিদমিক ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, এই 6টা চ্যাপ্টার। আর দ্বিতীয় পার্টটা আজকে সন্ধ্যার মধ্যে চলে আসবে। দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে সম্ভাবনা আর ভেক্টর, সব মিলায়ে প্রায় 15 ঘন্টার মতো ক্লাস। তো এই 15 ঘন্টা কেউ যদি করে যাও, তোমার একদম পরীক্ষায় আসার মতো যা কিছু আছে সব কিছু কভার হয়ে যাবে। এখন কেউ যদি এত ক্লাস না করতে চাও, কোনো অসুবিধা নেই। তোমাকে সব চ্যাপ্টার কি কেউ করতে বলছে? আমাকে বলো, যেই চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে, বা কেমিস্ট্রির আগে আমি জানি অনেকেই রিভিশন দিয়ে রাখছো কয়েকটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো দুর্বলতা আছে ওগুলা কভার করো। প্রত্যেকটা ভিডিওর নিচে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। ধরো তোমার ভেক্টরে দুর্বলতা, তাহলে তুমি ভেক্টর করবা। তোমার সূচকীয় লগারিদমিক ফাংশনে দুর্বলতা, সেটা করবা। যেটা উইকনেস আছে সেটা করবা, ঠিক আছে? আর চাইলে 1.5x স্পিডে দেখতে পারো। 1.5x স্পিডে ক্লাসটা করতে তোমার 9 থেকে 10 ঘন্টা লাগবে। ওকে, সো 2 দিন সময় আছে, এর মধ্যে 9 ঘন্টা তুমি 10 ঘন্টা দিতেই পারো, কেমন? আর সব চ্যাপ্টার যে করা লাগবে এরকম না, যেই চ্যাপ্টারে দুর্বলতা আছে তুমি আগে সেটা করবা। তো আমি যদি তোমাদেরকে একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা দেখাই, তোমাদের 8টা চ্যাপ্টার আছে। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ থেকে 3টা সিকিউ, 8 থেকে 12টা এমসিকিউ আসবে। গ বিভাগ থেকে 2টা সিকিউ, 5টা এমসিকিউ, 2টা সিকিউ, 8 থেকে 12টা এমসিকিউ আসবে। ঠিক আছে? তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে সিকিউ অ্যান্সার দিতেই হবে। তো কোনটা পড়বা দেখো, আমার প্রথম যেই সাজেশনটা সেটা হচ্ছে তুমি ত্রিকোণমিতি, সম্ভাবনা, এই 2টা যদি পড়ে ফেলো না, 2টা সিকিউ অনায়াসে অ্যান্সার করতে পারবা। ত্রিকোণমিতি কিন্তু খুব বেশি না, 8.3 জাস্ট। আর সম্ভাবনা ছোট্ট একটা চ্যাপ্টার। তো এই 2টা শেষ করতে তোমার সর্বোচ্চ ধরো 4 ঘন্টা লাগবে। আমি ধরলাম, একটু বাড়াই ধরলাম, 5 ঘন্টা ধরলাম। ক্লাস দেখেও যদি শেষ করো তাহলে 5 ঘন্টায় তোমার কিন্তু 20 নাম্বার চলে আসতেছে, 5টা এমসিকিউ চলে আসতেছে, ডান। এরপর খ বিভাগ থেকে 2টা সিকিউ আসবে, 8 থেকে 12টা এমসিকিউ আসবে। তো এখানে 2টা চ্যাপ্টার আছে, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর। তো চেষ্টা তো করবা 2টাই পড়ার জন্য, তাই না? আর যদি তুমি 2টার মধ্যে যে কোনো একটা পড়তে চাও, কোনটা পড়বা? ভেক্টর অনেকের কঠিন লাগে, যাদের ভেক্টর কঠিন লাগে স্থানাঙ্ক জ্যামিতি পড়বা। যাদের স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু বড়, বুঝছো? স্থানাঙ্ক জ্যামিতি এটা বড় কিন্তু অনেকের কাছে সহজ, আর ভেক্টরটা ছোট কিন্তু কঠিন। অনেকের কাছে লাগে কিন্তু ভেক্টর আসলে সহজ। এখন
তোমার যেটা চয়েস হয়, যে কোনো একটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে মিক্স করার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? আর যাদের টাইম আছে ডেফিনেটলি দুইটাই পড়বা। এবার আসো ক বিভাগ থেকে। ক বিভাগে 4টা চ্যাপ্টার আছে। তুমি যদি এখান থেকে 2টা অ্যান্সার দাও, এখান থেকে একটা অ্যান্সার দাও, এখান থেকে একটা অ্যান্সার দিলেই হয় না? তো তুমি যদি বীজগাণিতিক রাশি আর অসীম ধারা এই দুইটা ভালো করে পড়ে যাও, সিকিউ অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তাহলে কি দেখো, এই দুইটা ভালো করে পড়বা, স্থানাঙ্ক জ্যামিতি, এই দুটো ভালো করে পড়লেই কিন্তু তোমার মোটামুটি সবগুলা সিকিউ অ্যান্সারের মতো ক্যাপাবিলিটি হয়ে গেছে। এখন ধরো বীজগাণিতিক রাশি থেকে এত কঠিন একটা কোয়েশ্চেন দিছে, তুমি পারতেছ না, তখন তো তুমি চিপাই পড়ে যাবা। তো আরও কয়েকটা চ্যাপ্টার এক্সট্রা পড়ে রাখা লাগবে। আর কি চ্যাপ্টার তুমি এক্সট্রা পড়বা? অসীম ধারা আর দ্বিপদী বিস্তৃতি, এই দুইটা কম্বাইন করে একটা সিকিউ দেওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? বীজগাণিতিক রাশি এটা থেকে একটা সিকিউ দিবে, একটা সিকিউ সম্পূর্ণ। অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি এই দুইটা কম্বাইন করে একটা সিকিউ দেওয়ার চান্স আছে। আর সূচকীয় লগারিদমিক ফাংশন এখান থেকে একটা সিকিউ দেওয়ার চান্সেস আছে। তো তুমি চাইলে এই 4টা থেকে অ্যাটলিস্ট 3টা যদি পড়ে যাও, একদম সেফ, টেনশন করা লাগবে না, বুঝছো? ধরো তুমি সূচকীয় লগারিদমিক ফাংশনটা বাদ দিলা, এটা তোমার কঠিন লাগে, ঠিক আছে, বাদ দিলাম, প্যারা নাই তো, বাকি 3টা থেকে আমি করতে পারবো। তবে এটার এমসিকিউ কিন্তু সলভ করা লাগতে পারবে। তো ভাইয়া সিকিউর জন্য পড়ে নেই, এমসিকিউ কেমন অ্যান্সার করবো? আচ্ছা, সেটার জন্য ক্যালকুলেটর হ্যাক্স আমি দেখাবো, ঠিক আছে? তো চেষ্টা করবা ডেফিনেটলি 8টার মধ্যে 8টা পড়ে যাওয়ার। যাদের প্রিপারেশন খুবই খারাপ, এখান থেকে 2টা, এখান থেকে 1টা, এখান থেকে 2টা, তাহলে কয়টা হলো? 2 আর 1 3, 3 আর 2 5, 8টার মধ্যে তুমি 5টা পড়ে ফেললাম, তাহলে মোটামুটি সেফ জোনে আসো। হ্যাঁ, আরেকটু সেফ জোনে যাইছিলে কি 6টা পড়বা। এখন কোনগুলা পড়বা এটা তোমার উপরে চয়েস। ধরো তুমি স্থানাঙ্ক জ্যামিতি ভালো করে পারো, তাহলে এটাই তো রিভিশন দিয়ে যাবা, আর তো ভেক্টর ধরার দরকার নাই। অবশ্যই ধরার দরকার আছে যদি সময় থাকে, ঠিক আছে? ধরো তুমি এখন বীজগাণিতিক রাশি, অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি এই 3টা খুব ভালো করে পারো, সূচকীয় লগারিদম জীবনও পড়ো নেই, তাহলে তুমি এই 3টা রিভিশন দিয়ে যাবা না? সো তোমার মতো চয়েস করবা এভাবে, যাতে প্রত্যেকটা বিভাগ থেকে তুমি এভাবে অ্যান্সার করতে পারো। এখান থেকে 2টা, এখান থেকে 1টা, ওখান থেকে 1টা, বা তোমার চয়েস এরকম হইতে পারে এখান থেকে 2টা, এখান থেকে 1টা, এখান থেকে 1টা, বা এখান থেকে 2টা, এখান থেকে 1টা, এখান থেকে 1টা। সো বিভাগ ওয়াইজ চয়েস করবা, হয়ে যাবে। আমি যদি নিজে পার্সোনালি চয়েস করতাম, তাহলে আমি এখান থেকে 2টা অ্যান্সার দিতাম, কারণ এগুলোর মধ্যে পাক্কা নাম্বার, ভেক্টরের মধ্যে হাবিজাবি হিজিবিজি আছে। তারপর স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা অ্যান্সার দিতাম, ভেক্টর আমি অ্যান্সার করতাম না, কারণ প্রমাণ টমান আছে হাবিজাবি। হ্যাঁ, আর এখান থেকে আমি অ্যান্সার করতাম কি বীজগাণিতিক রাশি, অসীম ধারা, এই 2টা থেকে একটা যেটা আসতো সেটা আমি অ্যান্সার করতাম, 4টা। বাট পইরা যাইতাম সবই, ঠিক আছে? তো এই ক্লাসটাই কিন্তু আমরা সবগুলা চ্যাপ্টারের ক্লাস দিয়ে দিছি। তুমি যে কোনো একটা মানে যেই চ্যাপ্টারগুলো লাগবে সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে যাবা। এর পাশাপাশি এমসিকিউ নিয়ে তোমাদের অনেক বড় একটা ভয় থাকে। আমরা এটার মধ্যেই কিন্তু এমসিকিউ কভার করে দিচ্ছি, সিকিউ, এমসিকিউ, এসকিউ। তো কম সময়ে এমসিকিউ সমাধানের জন্য আরেকটা ভয়ানক টুল হচ্ছে ক্যালকুলেটর। তো তোমরা যেটা করবে, আমি অলরেডি কিন্তু এই চ্যানেলটায় 3টা ক্যালকুলেটর দিয়েই, 3 ধরনের ক্যালকুলেটর দিয়েই ক্যালকুলেটর হ্যাক্স দেখাই দিচ্ছি। ইএস বা ইএস প্লাস বা ইএক্স যদি হয়, তোমরা এই ভিডিওটা দেখবা, বুঝছো? যদি এমএস হয়, 100 এমএস, 570 এমএস, 991 এমএস, তোমরা দেখবা এই ভিডিওটা। আর যাদের সিডাব্লিউ, তোমরা দেখবা এই ক্যালকুলেটরের ভিডিওটা। তো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট ম্যাজিক দেখবা, বুঝছো? মানে এমন সব এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করাইছি, তুমি চিন্তাও করতে পারবে না। স্পেশালি সবচেয়ে বেশি ক্যালকুলেটর হ্যাক্স আছে 3টা চ্যাপ্টারে, বীজগাণিতিক রাশি, ম্যাক্সিমাম এমসিকিউ, জাস্ট ক্যালকুলেটর থুপ করে করবা এটা। তারপর হচ্ছে সূচকীয় লগারিদমিক ফাংশন, এটার ম্যাক্সিমাম এমসিকিউ ক্যালকুলেটর, ত্রিকোণমিতি, ম্যাক্সিমাম এমসিকিউ ক্যালকুলেটর। বাকি চ্যাপ্টারগুলোর ক্যালকুলেটর হ্যাক্স কম, তাও যতটুক দরকার দেখাই দিছি, যা করা যায়, দ্বিপদী বিস্তৃতি, ফ্যাক্টোরিয়াল, সি এর ভ্যালু এগুলো বের করা যায়, এগুলো দেখাই দিছি, বুঝছো? সো এইটা কিন্তু মাস্ট। সো এটা কখন দেখবা? যখন তোমার মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। তো প্রথম দিন তোমার টার্গেট হবে এই ক্লাসগুলা শেষ করা। সেকেন্ড ডেতে টার্গেট হবে ওই এমসিকিউ পার্টটা দেখা। বা কারো যদি বেসিক মোটামুটি ঠিক থাকে, তোমরা চাইলে ক্যালকুলেটর হ্যাক্সটাও আগে দেখতে পারো। তো এই হচ্ছে মোটামুটি তুমি কিভাবে 2 দিনে 95+ নাম্বার নিশ্চিত করবা। আরেকটা জিনিস মনে রাখবা,
পরীক্ষা কিন্তু তোমাকে নিজেকে দিতে হবে। হ্যাঁ, তো শুয়ে বসে অনশট ক্লাস দেখতেছো এরকম যাতে না হয়, বুঝছো? বিছানায় গিয়ে শুয়ে ক্লাস দেখতেছি এরকম না। তুমি ক্যালকুলেটর খাতা কলম নিয়ে টেবিলে বসবা, টেবিলে বসে ক্লাসটা দেখবা, অ্যান্ড ক্লাসে যা যা পড়াইতেছি নিজে নিজেও একটু একটু প্র্যাকটিস করবা। নাহলে দেখবা সব কিছু তোমার পেটে আসতেছে, মাথায় আসতেছে, হাতে আসতেছে না পরীক্ষার খাতায়, বুঝছো? পারো কিন্তু পরীক্ষায় লিখতে পারতেছো না, সিলি সিলি মিস্টেক করে দিয়ে আসতেছো। সো এটা যাতে না হয়, বুঝছো? আজকে সময় আছে, আরও 2.5 দিনের মতো সময় আছে। তোমার প্রিপারেশন যেরকমই হোক, যত খারাপই হোক না কেন, তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা, A+ উঠাইতে পারবা। জাস্ট নেক্সট 2.5টা দিন একটু ভালো করে ইউটিলাইজ করবা। তো এখন থেকে 10 মিনিট পর থেকে না, এখন থেকে খাতা নাও, কলম নাও, ক্যালকুলেটর নাও, ক্লাসটা দেখা শুরু করে দাও, অ্যান্ড নিজে নিজে প্র্যাকটিস করতে থাকো। ইনশাল্লাহ হায়ার ম্যাথ পরীক্ষা একদম ফাটাই দিতে পারবে। আর প্রয়োজনীয় সকল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ক্লাসগুলার লিঙ্ক। এবং তোমরা যখন কলেজে উঠবা, তোমাদের সাথে কিন্তু আমাদের আবার দেখা হবে SCS হায়ার ম্যাথ বা SCS ICT একাডেমিক ব্যাচে। সেগুলার লিঙ্কও কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওগুলা প্রি বুক করে রাখিও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টটা পাবা। তো আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকো।